নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা কুর্তি কাটিংয়ের সাথে ভীষণ সুন্দর ট্রেন্ডি একটা নেক ডিজাইন, ডাবল নেক ডিজাইন আপনার সাথে শেয়ার করব, যেটাকে কলার নেকও বলা হয়। 2 মিটার ফ্যাব্রিক, 43 ইঞ্চ আমার ফ্যাব্রিকের ওয়েটটা। আমরা এখানে এই ফ্যাব্রিক থেকে একটা ভীষণ লম্বা সুন্দর একটা কুর্তি কাট করব। এখানে আমরা এই ফ্যাব্রিকটাকে লেন্থ ওয়াইজ প্রথমে ফোল্ড করেছি, তারপর উইডথ ওয়াইজ ফোল্ড করলাম। এখানে নিয়েছি 13 ইঞ্চি, এই 4 ফোল্ড 13 ইঞ্চি নিলাম। নিয়ে এবার কুর্তিটার লেন্থটাকে মেজার করব। কুর্তির লেন্থ নিচ্ছি আমি এখানে, দেখুন আমি একটু এই জায়গাটায় বেশি করে জুম করে দিয়েছি যাতে আপনি দেখতে বা বুঝতে পারেন। আমার এখানে 44 ইঞ্চ আমার কুর্তির লেন্থ, আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 45 ইঞ্চে মার্ক করব। বাকি যে ফ্যাব্রিকটা সেটা আমরা স্লিভের জন্য এবং নেকের জন্য কিন্তু এখানে রেখে দেব। স্লিভের জন্য একটু বেশি ফ্যাব্রিক লাগবে এবং নেকের জন্য কিন্তু এক্সট্রা ফ্যাব্রিক লাগবে, তাই এই ফ্যাব্রিকটা এভাবে রাখছি। যদি আপনি মনে করছেন আর একটু বড় লম্বা এবং ঘেরদার কুর্তি তৈরি করবেন, তাহলে আপনাকে এই 2 মিটারের জায়গায় 2.5 মিটার বা 3 মিটার ফ্যাব্রিক পারচেস করতে হবে। তো এখানে আমি এবার এই ফোল্ডের সাইড থেকে কুর্তির মেজারমেন্টটা নেব। এখানেও একটু জুম করে দিয়েছি যাতে আপনি বুঝতে পারেন। 8 ইঞ্চি শোল্ডার, 1/2 ইঞ্চি ড্রপ আর 8 ইঞ্চি আমি আর্ম রাউন্ডের জন্য মার্ক করলাম। যা আমি আমার শোল্ডার নিচ্ছি তাই এখানে আর্ম রাউন্ডের জন্য মার্ক করতে হবে। আপনার মেজারমেন্ট অনুযায়ী যা হবে তাই কিন্তু তাই নিতে হবে। এখানে একটা স্ট্রেট লাইন এভাবে ড্র করে দেব। এবার এখান থেকে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিলাম। এখানে আমি 2 ইঞ্চি লুজিং নিয়েছি, আপনি ইচ্ছা করলে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চিও নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। এবার এখানে একটা কর্নার করলাম আমরা 1.5 ইঞ্চির, আর এই যে সোজা দাগটা তার এখানে মিডলে মার্ক করলাম, আর ওখানে ফিটিংসের মার্কিং। 3টে পয়েন্টকে জুড়লেই আপনি আপনার আর্ম রাউন্ড কিন্তু পেয়ে যাবেন এইভাবে। এবার এখানে মিডলে 0.75 ইঞ্চ আমরা ডেপথ নিচ্ছি আর্ম রাউন্ডের জন্য। ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথ নিচ্ছি, আর এটাকে এইভাবে স্ল্যান্ট ওয়েতে দুদিকে মিলিয়ে দেব। শোল্ডার থেকে 15 ইঞ্চিতে রাখছি আমার এখানে ওয়েস্ট মার্কিং, আর 22 ইঞ্চিতে রাখছি আমি এখানে আমার হিপ মার্কিং। তো যেখানে ওয়েস্টের মাপ করলাম সেখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নিলাম। আর তারপর এটা ফুল বাস্ট, যেখানে আর্ম রাউন্ডের পর 2 ইঞ্চি, সেখানের সাথে এভাবে এটাকে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এখানে এইরকমভাবে জুড়ে নিচ্ছি, আপনি ইচ্ছা করলে স্কেল দিয়েও কিন্তু জুড়তে পারেন। ভীষণ ইজি এইরকমভাবে কাফটা তৈরি করা। এরপর আমরা এখানে হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং নেব, নিয়ে সেখানেও কিন্তু মার্ক করব। এখানে আপনার যদি একটু হাইটটা শর্ট হয় তাহলে আপনি 21 ইঞ্চেও কিন্তু নিতে পারেন, বা বেবিদের জন্য করছেন তাহলে 19 বা 18 ইঞ্চিতেও নিতে পারেন। এইভাবে আমরা এই ওয়েস্ট লাইনের সাথে হিপ লাইনটাকেও এইরকম কার্ভ করে জুড়ে দেব। আমাদের এইরকমভাবে কুর্তির মার্কিং কিন্তু হয়ে গেছে। এরপর থেকে আমাদের এখানে চাকটা ফোল্ড করতে হবে। নেকের জন্য মার্ক করছি 3 ইঞ্চিতে, এবং এই 3 ইঞ্চের সাথে শোল্ডার স্লোপে যে 1/2 ইঞ্চি সেটা এরকমভাবে স্ল্যান্ট ওয়েতে জুড়ে দেব। এবার দাগ বরাবর কাট করব, মিডলে কাট করলাম নেকের, এবং ব্যাক আর্ম রাউন্ড থেকে এখানে কাটিংটা কমপ্লিট করব। এইভাবে দাগ বরাবর কাট করব, আর আমাদের কাটিং কিন্তু মোটামুটি কমপ্লিট। এখানে ফিটিংসের যেখানে মার্কিংটা রয়েছে সেখানে এরকম 4 ফোল্ড অবস্থায় একটা ছোট্ট কাট করবেন, তাহলে পারে আপনি যখন স্টিচ করবেন তখন আপনার পক্ষে সেটা সুবিধা হবে, বা আর্ম রাউন্ড যখন আপনি স্লিভটা জুড়বেন তখনও সুবিধা হবে। এইখানে যে কার্ভ লাইনটা তৈরি হলো সেটাকে কাট করলাম, আর বাকিটা এখানে যেখানটাতে আমাদের এই দেখুন ওয়েস্টের মার্কিং সেখানটাতে একটা ছোটো করে কাট করলাম 4 ফোল্ড অবস্থাতেই, আর এখানে যেখানে আমাদের চাকটা ফোল্ড করতে হবে সেখানেও একটা ছোটো করে কাট করবেন, তাহলে আপনার বুঝতে কাজ করতে সুবিধা হবে। এবার আমরা চলুন নেকটার দিকে যাই। এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি। এই ফোল্ডেড ক্যানভাসটাকে এখানে আমরা পিন দিয়ে আটকে নেব। হালকা করে আপনি আয়রনও করে নিতে পারেন কিন্তু। তো এইভাবে পিন দিয়ে আটকে নিয়েছি। এবার আমরা নেকের উইডথটা নেব। এখানে ফোল্ডের সাইড থেকে প্রথমে 3 ইঞ্চি, তারপরে 4 ইঞ্চিতে মার্ক করলাম। নেকের উইডথটা এরকম করে মার্ক করছি। এবার নেকের লেন্থেও আমরা এখানে প্রথমে 5 ইঞ্চি, আর তারপরে নেকের 6 ইঞ্চিতে মার্ক করব। এখানে এই 6 ইঞ্চির জায়গাটায় আপনি ইচ্ছা করলে আর একটু বড়ও করতে পারেন। তো আমি এখানে 6 ইঞ্চি নিলাম, আর এই 6 ইঞ্চির যে জায়গাটা আর 4 ইঞ্চি এই দুটো পয়েন্টকে ধরে আমি এখানে একটা বক্স তৈরি করছি। এই বক্সের ভেতরে আমরা
আমরা নেক ড্র করব। আর এবার এইখানে পাশ দিয়ে এটাকে আটকে নিলাম পিনটাকে, যাতে এখানে আঁকতে সুবিধা হয়। এখানে আমরা একটা সিম্পল রাউন্ড নেক এরকমভাবে তৈরি করছি। দেখুন এইভাবে প্রথমে হালকা করে করে নিয়ে তারপর সেটাকে ডার্ক করে নিলাম। এই রাউন্ড নেকের মধ্যে এবার এই যে 3 ইঞ্চি আর 5 ইঞ্চি এর মধ্যেও আমরা একটা নেক ড্র করব। এই নেকটা আমরা এখানে কিভাবে করছি দেখুন, রাউন্ড কিন্তু তার সাথে একটা কার্ভ থাকবে। এখানে কিন্তু একদম সুন্দর প্রপার একদম 1 ইঞ্চি যেন আপনার এই গ্যাপটা থাকে সেটাকে মেনটেন করবেন। যদি 1 ইঞ্চি আপনি হাত দিয়ে এভাবে আমার মতন করতে না পারেন তাহলে আপনি মাপ করে নিন, সেইভাবে কিন্তু এখানে করতে হবে। এবার এই অংশটা আমাদের কাট করতে হবে, তাই এখানটাতে আটকে নিলাম। আর এবার আমরা এখানে যেভাবে কাট করছি নেকটাকে ঠিক সেইভাবেই কিন্তু আপনি কাট করুন। আমরা এখানে দুটো পার্ট বার করব, দুটো নেক একসাথে তৈরি করব। এখানটাতে এই নেকটার যেটা আমি এখন কাট করছি এর প্রপার কোনো মার্কিংয়ের ব্যাপার নেই। 0.75 ইঞ্চ বা 1 ইঞ্চি আপনার মতন আপনি নিতে পারেন। তো আমি এভাবে কাট করলাম। এবার এই নেকের পাশ দিয়ে এই যে যেখানে আমি পিনটা আটকে রেখেছি এটা যেন প্রপার হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই মাপটা যেন সরে নড়ে না যায় সেটা খেয়াল রাখবেন। সেই মাপটা সরে নড়ে গেলে আপনার নেকটা কিন্তু ঠিকঠাকভাবে হবে না। সেই ব্যাপারটা খেয়াল রেখে আপনাকে নেকটা কাট করতে হবে। এবার এই ভেতরের ওই অংশটাতে আমরা দেখুন নেকটাকে এই দাগ বরাবর কিন্তু কাট করে নেব। এখানে দাগ বরাবর কাট করবেন এমনভাবে যাতে করে এখানে আমরা দুটো পোর্শন পেয়ে যাই। একদম সুন্দরভাবে কাট করুন। এই দেখুন আমাদের পিনটা খুলে নিলেই আমরা এইরকমভাবে দুটো পোর্শন পেয়ে যাচ্ছি। এইভাবে তাহলে আমাদের নেকটা কীরকম দাঁড়ালো, এইরকম একটা রাউন্ড নেক, আর তার ভেতরে আমরা এইরকমভাবে দুটো পোর্শনে নেকটা পাবো। এই নেকটা তৈরি দেখতে যেমন সুন্দর লাগে, ভীষণ এলিগ্যান্ট একটা লুক আসে। ডাবল নেক ডিজাইন আমরা কি করে তৈরি করব, আমাদের কাটিং হয়ে গেছে, চলুন এবার স্টিচ করব। স্টিচ করবার জন্য প্রথমে আমরা এই প্রত্যেকটা পার্টকে, ধরুন এখানটা না একটুখানি আর একটু আমি কার্ভটা তৈরি করব। যেভাবে আমি এঁকেছিলাম ঠিক প্রপার সেভাবে কাটিংটা হয়নি, তাই আমি আর একটু সার্ভ করে নিলাম এখানটা। তো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এটাকে ফ্যাব্রিকের ওপরে আটকে নেব। প্রত্যেকটাকেই তিনটে পার্টকেই আমরা এখানে ফ্যাব্রিকের ওপরে আটকে নিচ্ছি। আয়রন করে এটা আটকে নেওয়া যাবে। তো আমি এখানে প্রথমে এই বড় রাউন্ড যে নেকটা তৈরি করলাম সেই নেকটাকে ধার ঘেঁষে ঘেঁষে এভাবে স্টিচ করে নেব। আমার মতন করে আপনিও এরকম কুর্তির থেকে যে ফ্যাব্রিকটা রয়েছে সেটা দিয়ে করবেন, নাহলে ম্যাচিং ফ্যাব্রিক দিয়ে এটা করতে হবে। এরপর এই নেকটাকে কিন্তু অবশ্য করেই কুর্তির ফ্যাব্রিকের ওপরেই আটকে নিতে হবে। আটকে নেবার পর এরকম মুখোমুখি সোজা দিকটা রাখবো, রেখে এই একই মাপের ফ্যাব্রিক আটকে নেব। আর এইখানটা একটুখানি স্টিচ করে নিয়ে এই ধার ঘেঁষে যেভাবে আমরা কলার স্টিচ করি, অ্যাকচুয়ালি এটাকে এক রকমের কলারই বলা হয়, তো এইভাবে আমরা এখানটা স্টিচ করব। এই কলারে আমরা কোনো ব্যাক পার্টের সাথে স্টিচ করি না, কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। এটাও এক রকমের কলার নেক, তো এটা পরলে ভীষণ সুন্দর লাগে। এটাকে বিভিন্নভাবে রেডি করা যায়। আজকে আমি একরকমভাবে তৈরি করেছি, পরে ইচ্ছা থাকলো আরও অন্য রকমভাবে আপনার সাথে এটাকে শেয়ার করার। পরলে ভীষণ সুন্দর দেখতে লাগে, ভীষণ স্টাইলিশ একটা লুক আসে। তো এই রকমভাবে নেকটা তৈরি করব। আর দেখুন ব্যাক নেকটা আমি এখানে এইভাবে নিয়েছি। ব্যাক নেকটাকে আমরা 2.5 ইঞ্চি নিয়েছি আর 3 ইঞ্চি। তো এই নেকটা ওই যে বাকি ক্যানভাসের সাথে এইভাবে কাট করে নিয়েছি। তখন আমাদের শোল্ডার স্লোপটা কাট করে হয়েছিল না, আর এই যে আমাদের আর্ম রাউন্ডেরও ফিটিংসের এই যে ডেপথটা সেটা কাট করে হয়েছিল না। তাই ব্যাক নেকটাকে ব্যাক পার্টটাকে সরিয়ে দিয়ে এইভাবে ফ্রন্টের এই আর্ম রাউন্ডের ডেপথটাও আমরা এখানে কাট করে নিলাম। কুর্তি কাটিং কী করে করলে আপনার প্রপার ফিটিংস হবে সেটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিলাম। এবারে কুর্তির একদম যে মিডল পার্টটা ফ্রন্ট পার্টে, সেই ফ্রন্ট পার্টের মিডল পার্টের সাথে আমরা এখানে এই বড় যে নেকটা তৈরি করলাম 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, এই নেকটাকে এইভাবে আটকে নিলাম। তো এইভাবে 4 ইঞ্চি না, 8 ইঞ্চি, হাফ করলে 4 ইঞ্চি। তো এইভাবে একদম ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করবেন, কখনোই ক্যানভাসের ওপরে স্টিচ করবেন না। এইভাবে স্টিচ করা হয়ে গেলে আমরা ভেতর থেকে এই পুরো কিছুটা ফ্যাব্রিককে রাখবো, সামান্য হাফ ইঞ্চি মতন রেখে বাকি ফ্যাব্রিকটাকে ভেতর থেকে কাট করে বার করে দেব। যখন কাট করবেন সাবধান করে কাট করবেন, যেন সমান মাপের ফ্যাব্রিক আপনি ছেড়ে যান।
তো সিমের জন্য এইটুকুনি ফ্যাব্রিক আমাদের লাগবে, তাহলে আমাদের এটা সুবিধা হবে। এবার এই গোটা রাউন্ডে আমরা ছোট ছোট কাট করব, যাতে করে আমাদের ফিনিশিংয়ের সাথে রাউন্ড নেকটা টার্ন হয়ে যায়। এইটাকে আপনি টার্ন করে একটু আয়রন করে নিতে পারেন। তো আমি এখানে এই রকমভাবে এটাকে টার্ন করছি এবং হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, তাহলেই একটা সুন্দর ইমপ্রেশন ক্রিয়েট হয়ে এটা বসে যাচ্ছে। আর এরপর আমরা এখানে স্টিচ করব। এখানে যখন স্টিচ করব, স্টিচিং লাইনের সাথে সাথে আমি এখানে এর ম্যাচিং একটা লেস অ্যাটাচ করব। লেসের বর্ডার এবং আরেকটুখানি লেসের কিছুটা অংশ আমি এখানে স্টিচ করব। এবারে না একটা ট্রিক্সের ব্যাপার, এই লেসগুলো ভীষণ মানে কি বলবো, দুষ্টুমি করে বলতে পারেন। এরা খালি খালি এই বোর্ড থেকে মানে আমাদের এই মেশিনের ফুট থেকে সরে যায়, তাই খুব খেয়াল করে এটাকে স্টিচ করবেন। যখন স্টিচ করবেন যেন কখনোই আপনার এই স্টিচিং লাইন থেকে সরে না যায়। আবার আপনাকে এই ঠিক প্রপার এই ধার ঘেঁষে ঘেঁষে এখানে পয়েন্টের সেলাইও কিন্তু দিতে হবে। তাই দুটো সেলাইকে একসাথে যদি দিতে না পারেন তাহলে একটা একটা করে দেবেন, তবে বারবার করে অনেকগুলো স্টিচিং লাইন ক্রিয়েট করবেন না। খুব খেয়াল করে আস্তে আস্তে ধীরে সুস্থে আপনি এখানে লেসটাকে একই সাথে অ্যাটাচ করে নেবেন। এতে দেখতে খুব সুন্দর লাগবে। আপনি লেস বসানোটা সম্পূর্ণ আপনার ওপর। আপনি লেস যদি নাও বসান তাহলেও কিন্তু এটা দেখতে ভালোই লাগবে। তো এইভাবে আমি এখানে লেস অ্যাটাচ করে নিলাম, আর এখানে বড় নেকটা আমার তৈরি হয়ে গেল। একটুখানি কাজ একটু বাকি আছে, লেসটা কাট করে নিই তারপরে বলছি। এরপর আমরা এখানে এই কুর্তির এই ব্যাক আমাদের এই ফ্রন্ট পার্টটাকে উল্টো করে নেব। নিয়ে এই যে নেকের বাইরের যেটা উল্টো দিক সেই দিকের একটা ফিনিশিং সেলাই দিয়ে নেব। এখানে আপনি ইচ্ছে করলে হেম দিতে করতে পারেন। এখানে আমি এইভাবেই স্টিচ করে নিয়েছি। যখন স্টিচ করবেন যেন কোথাও আপনার ফ্যাব্রিকটা দলা পাকিয়ে না যায় সেটা খেয়াল রেখে স্টিচ করবেন। এবারে আসি আমাদের এই কলার পার্টে। এটারও ভেতর থেকে আমরা এই এক্সট্রা ফ্যাব্রিককে কেটে বাদ দিয়ে দেবো। যখন কেটে বাদ দিয়ে দেবো, একটা দিকে বেশি করে বাদ দেবো আর একটা দিকে একটু বেশি ফ্যাব্রিক রেখে বাদ দেবো। দেখুন আমি কতটা ফ্যাব্রিক রেখেছি, মোটামুটি 0.75 ইঞ্চ মতন। আর এই ভেতর দিকে ছোট ছোট রাউন্ডে কাট করে নেব, যাতে এটা ইজিলি উল্টে নেওয়া যায়। এবার এই আঙুলের সাহায্যে যেভাবে আমরা কলারকে টার্ন করি সেইভাবেই এটাকে টার্ন করব। একটু আয়রন করে নিন। আর এবার আমরা এখানে এটাকে ভালো করে বসিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে আমরা টান টান করে বসিয়ে নিয়েছি, দেখুন এই রকম দেখতে লাগছে। এবার এটাকে আমরা স্টিচ করব। এখানে আমরা এই দিকে একটা দাগ দিয়ে দিলাম, এই দেখুন এই রকম আমাদের দুটোকে দেখতে লাগবে। এবার একই সাথে আমরা এখানেও টপ স্টিচ করব এবং লেস বসাবো। এখানেও কিন্তু ওই একই ব্যাপার, লেস যখন বসাবেন তখন না একটুখানি সাবধান করে বসাবেন। লেসগুলো কিন্তু একটুখানি স্লিপি হয়ে যায় আর এইখানে মেশিনের ফুট থেকে বেরিয়ে যায়, তাই জন্য খেয়াল করে করবেন যেন ঠিকঠাকভাবে লেসেরও সাথে আর এই টপ স্টিচটা একই সাথে যেন সেলাইটা হয়, কখনোই যেন এটা বেরিয়ে না যায়। কারণ এটা উল্টো দিকে থাকে, তাই হাত দিয়ে চেপে ধরে ধরে এটা স্টিচ করতে হয়, তাই সাবধান করে স্টিচ করবেন। এইটা হলো এই লেস বসানোর জন্য একটা সম্পূর্ণ খুব সুন্দর একটা টিপস, যেটা আপনি ফলো করলে আপনার নেক ডিজাইনটা সুন্দর হবে। এই পর্যন্ত স্টিচ করার পরে এখানে আর লেসকে কাট করব না, এখান থেকেই আমরা পরের যে কলারের এই অংশটা এটাকে জুড়ে দেব। তো এইখানে এইভাবে এই লেসের সাহায্যেই এই দুটোকে আগে জুড়ে নিচ্ছি। আপনি ইচ্ছে করলে কাট করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকম জোড়া থাকলে পরে স্টিচ করতে সুবিধা হবে, তাই জন্য এভাবে এটাকে জুড়ে নিলাম। একই রকমভাবে এইভাবে চেপে চেপে স্টিচ করতে হবে, আর যতটা আপনি দেখাতে চাইছেন ততখানি দেখান আর বাকিটা ভেতরে স্টিচ করে নিন। আমরা এক্সট্রা লেসটাকে কাট করে নেব, চলুন দেখি কি করে বসাবো। তো এরপর আমরা এটাকে একটা দাগ দিয়ে নেব। এই যে যেখানে আমাদের এই ক্যানভাসটা টাচ করলেই পাচ্ছি আমরা হাতে, সেখানটায় আমরা এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। দুটো নেকেই এইভাবে দাগ দিয়ে নেব, তারপরেও একটু মেজারমেন্টের ব্যাপার আছে। তো এইভাবে আমরা এখানে দাগ দিয়ে নিচ্ছি যাতে করে আমরা বুঝতে পারি কোথা দিয়ে আমাদের সেলাইটা করতে হবে। এই দাগ বরাবর সেলাই করতে হবে, আর এখানটায় আমরা পিন আটকে নিলাম। সমস্ত দিকেই আমরা পিন আটকে নিচ্ছি যাতে করে আমাদের প্রপার মেজারমেন্টে থাকে। কি করে মেজার করব, যেন এই নেকের উইথটা আমাদের 6 ইঞ্চি থাকে। আর তার জন্য আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, শুধু এই নেকের উইথটাই নয়, আমাদের সেই সাথে খেয়াল রাখতে হবে যে এটা 1 ইঞ্চি ছিল আমাদের এই বাইরের কলারটা, সেটাও যেন আমাদের 1 ইঞ্চি থাকে। চলুন আমি মেপে দেখিয়ে দিচ্ছি কি করে
বসাবেন সেটাও খুব ভালোভাবে বলে দেবো। তো চলুন, এইভাবে আমরা পিন দিয়ে তো আটকে নিয়েছি, এবার মেশিনে এসে দেখাই। এখানে দেখুন এই 1 ইঞ্চি গ্যাপ রাখবেন, লেসকে ধরেই কিন্তু 1 ইঞ্চিটা হবে। লেসটা তো আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু এই লেস সাথে কিন্তু এখানে মোট কিন্তু 1 ইঞ্চি গ্যাপ থাকতে হবে। তো এইভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে আমরা একই সাথে এখানে তলায় এই কলারটাকে রেখে স্টিচ করছি। কোথাও যেন টেলে পেকে না যায় এবং ফ্যাব্রিক জড়ো হয়ে না যায় সেটা খেয়াল রাখবেন। লেসটাকেও প্রপারলি বসিয়ে দিয়ে স্টিচ করবেন। এখানে এইরকমভাবে সুন্দর একটা নেক ডিজাইন আমাদের লেসের সাহায্যে তৈরি হয়ে গেছে। লেসের কালারটা কি দারুণ না? আমার তো ভীষণ ভালো লাগলো, তাই জন্য এই কুর্তির সাথে এটা তৈরি করে ফেললাম। আপনার কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাকে অবশ্যই উদ্বুদ্ধ করুন। দেখুন ব্যাক পোর্শনটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন হয়েছে। আমি একটা ফলস বোতাম রেখে দেখছিলাম কেমন লাগে। আপনি ইচ্ছা করলে এই লেস দিয়েও বাটন তৈরি করতে পারেন বা এইরকম উডেন বাটনও অ্যাটাচ করতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি আসছি পরের ভিডিওতে এই কুর্তিটার একটা ভীষণ সুন্দর স্লিভ ডিজাইন করব বলে ভেবেছি, তো সেই স্লিভ ডিজাইনটা নিয়ে আপনার সাথে দেখা করব। তার আগে আপনি এটা এনজয় করুন। আর সেই বোটনেকের ব্যাপারটা মনে আছে তো? বোটনেক কুর্তিও কিন্তু আমি অবশ্যই আপলোড করে দেবো আপনার জন্য। কীরকম নেক চাইছেন আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।